ময়মনসিংহে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা। ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের সদর উপজেলা ঘাগড়া ইউনিয়নের বারেরাপাড় এলাকায় ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও মারধর করা হয়েছে। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ী রবিন মিয়া থানায় অভিযোগ করেছেন, তাকে হামলা, মারধরের পাশাপাশি দোকানের মালামাল ক্রয় বিক্রয়ের নগদ 30,000 টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের পাওনা টাকা চাইলে রাতুল মিয়া ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীকে বিভিন্ন হুমকি দিতে শুরু করে। এক পর্যায়ে রাতুলের নেতৃত্বে আলফাজ কবির সজীবকে সাথে নিয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে ব্যবসায়ীকে আঘাত করে, দোকান ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। হামলার ফলে রবিনের শরীরে বিভিন্ন স্থানে জখম হয় এবং মাথায় আঘাতে অচেতন হয়ে যায়। আশেপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলায় দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে অভিযোগকারী রবিন বলেন, তারা পূর্ব শত্রুতার জেরে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। কিছুদিন ধরে আমি একটি মনিহারির দোকান দেই। দোকানে নিয়মিত বাকি নিত রাতুল মিয়া। এক পর্যায়ে বাকির তালিকা দীর্ঘায়িত হলে তার কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও রাতুল আরও ক্ষিপ্ত হয় আমার প্রতি। এক পর্যায়ে গত 24 ফেব্রুয়ারি রাতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অতর্কিতভাবে আমার দোকানে হামলা চালায় ও আমাকে মেরে রক্তাক্ত করে আমার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আমি অভিযুক্ত রাতুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নাজমুস সাকিব বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।